ছাত্রছাত্রীরা ওয়েলকাম জানাই তোমাদের আবারও তুহিন চ্যানেলে। তো আজকে তুহিন চ্যানেলে আমি কি বিষয় নিয়ে আলোচনা করবো না সেটা তোমরা থাম্বনেলে দেখে নিয়েছো। 2025 আগামী বছর হায়ার সেকেন্ডারির জন্য অ্যাকাউন্টেন্সি পার্ট 2 ডেসক্রিপটিভ প্রশ্নের সাজেশনের ভিডিও, মানে 24 মার্কস আউট অফ 44 মার্কসের সেই পার্ট 2 ভিডিওর সাজেশনের ভিডিও নিয়ে আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করব। তো শুরুতে একটা কথা বলে রাখি, তোমরা যারা ফার্স্ট টাইম দেখছো আমার এই ভিডিওটা তারা দেখবে এই তুহিন চ্যানেল লার্ন কমার্সে আমাদের ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার এডুকেশন ক্লাস 11 ক্লাস 12 বিষয়টা আলোচনা করা হচ্ছে, আগামী দিনে হবে এবং খুব তাড়াতাড়ি আগামী দিনে গ্র্যাজুয়েশনের বিষয়টা শুরু করতে চলেছি। এবং যারা ফার্স্ট টাইম দেখছো আমার এই ভিডিওটা তারা দেখবে এই তুহিন চ্যানেল লার্ন কমার্সে আমাদের আগামী বছর 2025 হায়ার সেকেন্ডারির জন্য কমার্সের 4টে মেইন সাবজেক্ট অ্যাকাউন্টেন্সি, বিজনেস স্টাডিজ, কমার্শিয়াল ল অ্যান্ড প্রিলিমিনারি অডিটিং এবং কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন, এই 4টে সাবজেক্টের 44 মার্কসের ডেসক্রিপটিভ প্রশ্নের সাজেশনের ভিডিও অলরেডি আমি আমার এই চ্যানেলে আপলোড করে দিয়েছি। প্লে লিস্ট করা আছে হায়ার সেকেন্ডারি 2025 অল 4 সাবজেক্ট বলে। সেই প্লে লিস্টের মধ্যে তোমরা সবকটা সাজেশনের ভিডিও পেয়ে যাবো। আমি আজকের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে সেই প্লে লিস্টের লিঙ্কটা দিয়ে দেবো, ফলে তোমরা এই আজকের এই ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে তোমরা সরাসরি সেই প্লে লিস্টে চলে যেতে পারবে এবং সেই প্লে লিস্টের মধ্যে তোমরা সবকটা সাজেশনের ভিডিও পেয়ে যাবে। এবং আগামী দিনে এসএকিউ প্রশ্নে, মানে হায়ার সেকেন্ডারি পরীক্ষার আগে প্রত্যেকটা সাবজেক্টের এই 4টে সাবজেক্টের উপরে এসএকিউর জন্য কোন কোন ইম্পর্টেন্ট প্রশ্নগুলো তোমরা পড়বে খুব ভালো করে, সেটার জন্য অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই রাখবে। তার কারণ এই একটা প্লে লিস্টের মধ্যে আমি সবকটা এসএকিউ সাজেশনের ভিডিও আমি ঠিক সময় মতো পরীক্ষার আগে দিয়ে দেব। তো আজকের এই ভিডিওটা আমার যেটা পার্ট 1 যেটা ভিডিও আছে অ্যাকাউন্টেন্সি সাজেশন 2025 হায়ার সেকেন্ডারির জন্য, সেখানে আমি পুরো টোটাল অ্যাকাউন্টিং ফর পার্টনারশিপের উপরে 20 আউট অফ 44 এর মানে 44 মার্কসের মধ্যে 20 মার্কসের টোটাল সাজেশন, মানে কোন কোন থিওরি প্রশ্নগুলো পড়বে, থিওরি ছাড়া যারা অঙ্ক করবে কোন কোন অঙ্কগুলো ভালো করে করে যাবে, প্র্যাকটিস করে যাবে, সমস্তটা দিয়ে দিয়েছিলাম। আজকের ভিডিওতে রেস্ট পোর্শন মানে 24 মানে 20 মার্কস আউট অফ যেটা আমাদের আর কি পড়ে আছে আমাদের যেটা পার্ট 1 থেকে, এবং পার্ট 2 যেটা থাকবে পার্ট 2 এবং সেখানে কি কি থাকবে চ্যাপ্টার, কোন কোন চ্যাপ্টার থেকে আমাদের 10 নম্বরের মানে টোটাল 10 মার্কসের আমাদের প্রশ্ন থাকবে। একটা অ্যাকাউন্টিং ফর রেশিওস, সেখান থেকে আমাদের 4 মার্কসের প্রশ্ন আসবে, এবং একটা ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, সেখান থেকে আমাদের 6 মার্কস। এই 10 মার্কস বাদ দিলে বাকি যে 14 মার্কসটা আছে আমাদের, যেখান থেকে আমাদের অ্যাকাউন্টিং ফর শেয়ার ক্যাপিটাল এবং অ্যাকাউন্টিং ফর ডিবেঞ্চার, এই পার্ট 1 থেকে অ্যাকাউন্টিং ফর শেয়ার ক্যাপিটাল এবং অ্যাকাউন্টিং ফর ডিবেঞ্চার এই দুটো চ্যাপ্টারের উপর আমি কোন কোন প্রশ্নগুলো কোন কোন অঙ্কগুলো তোমরা খুব ভালো করে দেখে যাবে আমি আজকের ভিডিওতে আলোচনা করে দেবো। এবং পার্ট 2 তে অ্যাকাউন্টিং ফর রেশিওস মানে রেশিও অ্যানালিসিস এবং ক্যাশ ফ্লো স্টেটমেন্ট থেকে কোন কোন প্রশ্নগুলো তোমরা ভালো করে দেখে যাবে, কোন কোন অঙ্কগুলো তোমরা খুব ভালো করে দেখে যাবে, সেটা আমি ডিটেলসে আজকের এই ভিডিওতে তোমাদের বলে দেবো। ফলে তোমরা আজকের ভিডিওতে কোনো রকম স্কিপ করবে না, ভালো করে প্রত্যেকটা অঙ্ক আমি যখন বলবো আগেরটার মতনই ভালো করে তোমাদের সেই বইতে তোমরা মার্কিং করে নেবে, সেই অঙ্কগুলো ভালো করে দেখে যাও। এখান থেকে প্রশ্ন 100% প্রশ্ন কমন চলে আসবে। তাহলে চলো দেখো, আমি মাথার উপর লিখে রেখেছি হায়ার সেকেন্ডারি অ্যাকাউন্টিং সাজেশন 24 আউট অফ 44, মানে আজকের এই ভিডিওতে 24 মার্কস, আগের ভিডিওতে 24 আর 20 নিয়ে হচ্ছে আমাদের এই 44, এই 44 মার্কসের টোটাল ডেসক্রিপটিভ প্রশ্ন হয়ে গেল। এবং দেখো আমি এখানে লিখে রেখেছি ডেসক্রিপটিভ প্রশ্ন পার্ট 1, মানে এই পার্ট 1 এর আর দুটো চ্যাপ্টার আছে, এখান থেকে তোমাদের কত নম্বরের প্রশ্ন আসবে না, এই অ্যাকাউন্টিং ফর শেয়ার ক্যাপিটাল থেকে 10 মার্কস এবং অ্যাকাউন্টিং ফর ডিবেঞ্চার থেকে 4 মার্কসের অঙ্ক আসবে। তাহলে চলো ফার্স্ট যে চ্যাপ্টারটা আমাদের পড়ে আছে মানে পার্ট 1 এর মধ্যে অ্যাকাউন্টিং ফর পার্টনারশিপ বাদ দিয়ে, সেটা কি না অ্যাকাউন্টিং ফর শেয়ার ক্যাপিটাল। এই অ্যাকাউন্টিং ফর শেয়ার ক্যাপিটাল থেকে তোমাদের কটা প্রশ্ন আসবে, দুটো প্রশ্ন আসবে, একটা 4 নম্বরের প্রশ্ন আসবে এবং সেই 4 নম্বরের প্রশ্নের সাথে কিন্তু একটা থিওরি প্রশ্ন অর্থ থাকবে, এবং আর একটা 6 নম্বরের প্রশ্ন আসবে, সেই 6 নম্বরের প্রশ্নের সাথেও কিন্তু একটা থিওরি প্রশ্ন অর্থ থাকবে। ফলে তোমরা যারা অ্যাকাউন্টিং ফর শেয়ার ক্যাপিটালে মানে ইকুইটি শেয়ার ক্যাপিটালের অঙ্ক নিয়ে যাদের সমস্যা আছে তাদেরকে আমি আবারও ভালো করে বারবার বলছি, আমার চ্যানেলে প্লে লিস্ট করে দেওয়া আছে অ্যাকাউন্টিং ফর শেয়ার ক্যাপিটাল উপরে। সেই প্লে লিস্টের মধ্যে যে কটা ভিডিও আছে খুব ভালো করে যদি দেখতে পারো, তাহলে অ্যাকাউন্টিং ফর শেয়ার ক্যাপিটাল নিয়ে তোমাদের কিন্তু আর কোনো পরীক্ষার আগে কোনো সমস্যা থাকবে না। ফলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে ক্লাস 12 এর অ্যাকাউন্টিং ফর শেয়ার ক্যাপিটাল বলে যে প্লে লিস্ট করে দেওয়া আছে, সেখানে বিভিন্ন ভিডিও আছে, আমি শিখিয়ে দিয়েছি কিভাবে অঙ্ক করতে হবে, জার্নাল করে দেওয়া আছে, নারেশন লিখিয়ে দেওয়া আছে। খুব ভালো করে যদি প্রত্যেকটা ভিডিও দেখতে পাও, তাহলে কিন্তু অ্যাকাউন্টিং ফর শেয়ার ক্যাপিটালের উপরে কিন্তু ভালো করে তোমরা অঙ্কগুলো করতে পারবে। এবং যারা অঙ্ক করবে নাই, যারা থিওরিটাই অ্যান্সার লিখবে 4 মার্কসের এবং 6 মার্কসের, তারা কোন কোন থিওরিগুলো ভালো করে পড়ে যাবে আমি থিওরিটাকে দেখিয়ে দিয়ে তারপরে যারা অঙ্ক করবে সেই অঙ্কগুলো করবে সেটা আমি বলে দিচ্ছি। তাহলে চলো ফার্স্ট যে থিওরি প্রশ্নটা আগামী বছর 2025 এর জন্য অ্যাকাউন্টেন্সির এই পার্টটার জন্য খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে অ্যাকাউন্টিং ফর শেয়ার ক্যাপিটালের। দেখো শেয়ার কি, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এই প্রশ্নটা। শেয়ার কি কাকে মানে, শেয়ারের ডেফিনেশন,
শেয়ার ও ডিবেঞ্চারের মধ্যে পার্থক্য উল্লেখ করো। একসাথে অ্যাটাচ কোশ্চেন। শেয়ার কি, শেয়ার ও ডিবেঞ্চারের মধ্যে পার্থক্য উল্লেখ করো। ইংলিশ টার্মটাও বলে দিচ্ছি, হোয়াট ইজ শেয়ার, শেয়ার কি বা শেয়ারের ডেফিনেশন, এবং ডিস্টিংগুইশ বিটুইন শেয়ার অ্যান্ড ডিবেঞ্চার। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই প্রশ্নটা। এই প্রশ্নটা দেখো 2+4 কিন্তু এই প্রশ্নটা আসতে পারে। আমার এখানটা লেখা হয়নি 2+4টা, কিন্তু ডিবেঞ্চার এবং শেয়ারের মধ্যে ডেফিনেশনটা ডিস্টিংগুইশটার জন্য 4 মার্কস, এবং হোয়াট ইজ শেয়ার, শেয়ারের জন্য তোমাদের 2 মার্কস। টোটাল এটা 6 মার্কসের জন্য কিন্তু এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে চলো এবার পরের কোশ্চেনটা দেখি কি বলছে। দেখো দুটো কোশ্চেন আছে এখানে, এই দুটো কোশ্চেনও কিন্তু খুব ইম্পর্টেন্ট এই বছর 2025 হায়ার সেকেন্ডারির জন্য। কি না, সাধারণ অগ্রাধিকার শেয়ারের মধ্যে পার্থক্য লেখো। সাধারণ ও অগ্রাধিকার শেয়ারের মধ্যে পার্থক্য লেখো, এবং তার সাথে দিতে পারে শেয়ার ও শেয়ার বাজেয়াপ্তকরণ ও শেয়ার প্রত্যর্পণের মধ্যে তুলনা করো। শেয়ার বাজেয়াপ্তকরণ ও শেয়ার প্রত্যর্পণের মধ্যে তুলনা করো। ইংলিশ টার্মটা দেখো কি, ইংলিশ টার্মটা বলছে ডিস্টিংগুইশ বিটুইন ইকুইটি শেয়ার এন্ড প্রেফারেন্স শেয়ার। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, ডিস্টিংগুইশ বিটুইন ইকুইটি শেয়ার এন্ড প্রেফারেন্স শেয়ার। এই একটা প্রশ্ন তোমাদের দিয়ে দিতে পারে 4 মার্কসের জন্য। মানে 4 মার্কসের যে অঙ্কটা আসবে তার সাথে কিন্তু যে কোনো এই দুটো পার্থক্যের মধ্যে যে কোনো একটা পার্থক্য দিয়ে বললো কি যে এই অঙ্কের পরিবর্তে এই থিওরিটা লেখো। বা কি করতে পারে, এই পুরো টোটাল কোশ্চেনটাই দিয়ে দিতে পারে 6 মার্কসে, এবং নাম্বারটা করতে পারে 3+3। ফলে এই দুটো পার্থক্য লেখো। যারা 6 নম্বরের অঙ্কটা করবে না তাদের জন্য কিন্তু এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট। কি, ইংলিশ টার্মটা ডিস্টিংগুইশ বিটুইন ইকুইটি শেয়ার এন্ড প্রেফারেন্স শেয়ার, এবং তার সাথে হচ্ছে কম্পেয়ার বিটুইন বা ডিস্টিংগুইশ বিটুইন ফরফিচার অফ শেয়ার অ্যান্ড সারেন্ডার অফ শেয়ার। ডিস্টিংগুইশ বা কম্পেয়ার বিটুইন ফরফিচার অফ শেয়ার অ্যান্ড সারেন্ডার অফ শেয়ার। এই কোশ্চেন দুটো খুব খুব ইম্পর্টেন্ট। তোমরা খুব ভালো করে তোমাদের থিওরি বই থেকে ভালো করে এই কোশ্চেন দুটো মুখস্থ করে নিও। এছাড়া দেখো 3 নম্বর যে প্রশ্নটা আছে, সিকিউরিটিজ প্রিমিয়াম বলতে কি বোঝো। ভেরি ইম্পর্টেন্ট, এই 3টে প্রশ্ন খুব ইম্পর্টেন্ট। সিকিউরিটিজ প্রিমিয়াম বলতে কি বোঝো, এবং একটি কোম্পানি সিকিউরিটিজ প্রিমিয়াম কি কি প্রয়োজনে ব্যবহার করতে পারে। ভেরি ইম্পর্টেন্ট, একটি কোম্পানি সিকিউরিটিজ প্রিমিয়াম কি কি প্রয়োজনে ব্যবহার করতে পারে। এই তহবিলটা, এই সিকিউরিটিজ প্রিমিয়াম তহবিলটা একটা জয়েন্ট স্টক কোম্পানি কোন কোন প্রয়োজনে ব্যবহার করতে পারে, এই তহবিলের টাকাটা সেটা নিয়ে কিন্তু লিখতে হবে। খুব ভালো এই প্রশ্নটা, 4+1 বা 4+2 করে 6 মার্কসের জন্য এই প্রশ্নটা আসতে পারে। ইংলিশ টার্মটা কি দেখো, ইংলিশ টার্মটা বলছে হোয়াট ডু ইউ মিন বাই সিকিউরিটিজ প্রিমিয়াম, হোয়াট ডু ইউ মিন বাই সিকিউরিটিজ প্রিমিয়াম বা ডেফিনেশন অফ সিকিউরিটিজ প্রিমিয়াম। তার সাথে বলছে হোয়াট আর দ্য পারপাসেস, what are the purposes for which a company can utilize the securities premium। কি কি ক্ষেত্রে বা কি প্রয়োজনে সেটা ব্যবহার করে সেই ফান্ডটা, সিকিউরিটিজ প্রিমিয়াম ফান্ডটা। এই প্রশ্নটা, এই 3টে প্রশ্ন খুব ভালো করে পড়ে যাবে। এছাড়া আরো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন আছে, সেগুলো হচ্ছে শর্ট নোটস বা টিকা লেখো। এই চ্যাপ্টার থেকে শর্ট নোটস বা টিকা লেখো কিন্তু প্রচুর খুব দেয় পরীক্ষায়, এবং কিছু টিকা আমি সিলেক্ট করে রেখেছি, টিকাগুলো খুব ভালো করে দেখে যাও। এগুলো তোমাদের শর্ট নোটের ক্ষেত্রে মানে থিওরি প্রশ্নের ক্ষেত্রে লাগবে। এছাড়া এমসিকিউ এসিকিউর জন্য তো অবশ্যই লাগবে। কি না, সেই কোন কোন শর্ট নোটস বা টিকা দেখে যাবে। দেখো আমি লিখে রেখেছি কিন্তু পরপর। শর্ট নোটস বলে প্রেফারেন্স শেয়ার বা অগ্রাধিকার যুক্ত শেয়ার কি সেটা খুব ভালো করে দেখে যাবে। মানে টিকা হিসেবে শর্ট নোটস 2 নম্বরে করে পড়বে। অথরাইজড ক্যাপিটাল খুব ইম্পর্টেন্ট, অথরাইজড ক্যাপিটাল অনুমোদিত মূলধন কি খুব ভালো করে দেখবে। ফরফিচার অফ শেয়ার বাজেয়াপ্তকরণ খুব ভালো করে দেখতে হবে। সাবস্ক্রাইব ক্যাপিটাল যেটা আছে সেটাও কিন্তু খুব ভালো করে দেখতে হবে টিকা হিসাবে। এছাড়া দেখো কলসিং এরিয়ার হচ্ছে যখন ফেল করছে, কলসিং এরিয়া মানে যখন শেয়ার হোল্ডার টাকা দিতে পারছে না, সেই টাকাটা সেই ফিগারটা আমার সেই কিস্তির টাকাটা আমার কলসিং এরিয়া যাচ্ছে, সেই কলসিং এরিয়ারটা কি সেটা খুব ভালো করে বলতে হবে। এবং বোনাস শেয়ার, যখন বোনাস শেয়ার ইস্যু করে, কি রেসপেক্টে বোনাস শেয়ার ইস্যু করে, বোনাস শেয়ার কখন ইস্যু করে, বোনাস শেয়ার বিষয়টা কি, এটা নিয়ে যদি 2 মার্কসের জন্য শর্ট নোটস বা টিকা যদি এই প্রত্যেকটার জন্য তোমরা যদি খুব ভালো করে দেখে যেতে পারো, তাহলে এই অ্যাকাউন্টিং ফর শেয়ার ক্যাপিটাল অঙ্ক ছাড়া এই থিওরিগুলো পড়ে গেলে টোটাল 4 এবং 6, 4 নম্বরের একটা অঙ্ক সাথে অর থিওরি, এবং 6 মার্কসের একটা অঙ্কের সাথে অর থিওরি, প্রত্যেকটা খুব ভালো করে কভার হয়ে যাবে। অঙ্ক না করো তোমরা এই থিওরিগুলো পড়ে গেলে এখান থেকে কিন্তু তোমরা অঙ্ক ছাড়া করে ফেলতে পারো। এবার যারা অঙ্ক করবে তারা কোন কোন অঙ্কগুলো খুব ভালো করে দেখে যাবে, কোন কোন প্রবলেমগুলো খুব ভালো করে বাড়িতে প্র্যাকটিস করে যাবে, সেগুলো করে গেলে এই অ্যাডজাস্টমেন্টের বাইরে আর কোনো অ্যাডজাস্টমেন্ট থাকবে না 2025 হায়ার সেকেন্ডারি পরীক্ষায়। তাহলে চলো আমি জায়গাটা মুছে দিয়ে কোন কোন প্রবলেমগুলো তোমরা খুব ভালো করে দেখে যাবে অ্যাকাউন্টিং ফর শেয়ার ক্যাপিটাল এবং তারপরে অনওয়ার্ডস অ্যাকাউন্টিং ফর ডিবেঞ্চার এবং পার্ট 2 এর দুটো চ্যাপ্টার করে যাবে, আমি জায়গাটা মুছে দিয়ে বাকি পোর্শনটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। তাহলে চলো দেখে নিই এবার অ্যাকাউন্টিং ফর শেয়ার ক্যাপিটাল থেকে তোমরা কোন কোন প্রবলেমগুলো খুব ভালো করে দেখে যাবে। ঠিক
আমি অ্যাকাউন্টিং ফর পার্টনারশিপে মানে পার্ট 1 এর ভিডিওতে আমি ঠিক যেভাবে বলে দিয়েছিলাম বই থেকে তোমরা এই অঙ্কগুলো দেখবে, ঠিক সেম এই বই থেকে দেখো অ্যাকাউন্টিং ফর শেয়ার ক্যাপিটাল বা ইস্যু অফ শেয়ারের যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারে চলো এবং সেই চ্যাপ্টারে দেখো আমি বুক নাম্বারগুলো লিখে রেখেছি, বুকের প্রবলেম নাম্বারগুলো লিখে রেখেছি। তাহলে প্রথম কোন প্রবলেমটা দেখবে, দেখো 18 এর প্রবলেমটা আছে। চলো শেয়ার ক্যাপিটালের চ্যাপ্টারে যাই, অ্যাকাউন্টিং ফর শেয়ার ক্যাপিটাল, এবং সেখানে 18 এর যে প্রবলেমটা আমি অঙ্কটা পড়ে দিচ্ছি, অথরাইজ ক্যাপিটাল কত, ইস্যুড ক্যাপিটাল কত, বা নামটা আমি বলে দিচ্ছি, কোম্পানির নামটা বলে দিচ্ছি। তোমরা একদম ভিডিওটা একদম কোনোরকম ভাবে স্কিপ করবে না, প্রত্যেকটা কথা শুনে সেই অনুযায়ী সেটা দেখে নিয়ে তোমরা দেখে নাও তোমাদের বইতে ঠিক কত নাম্বারে ওই প্রবলেমটা রয়েছে। তাহলে প্রথম বলছে 18 এর অঙ্কটা যেটা আমার বইতে আছে, আমার বইতে এখানে 18 এর অঙ্কটা রয়েছে। 18 এর অঙ্কটা কি বলছে, সিং ট্রান্সপোর্ট কোম্পানি লিমিটেড, সিং ট্রান্সপোর্ট কোম্পানি লিমিটেড was registered with an authorized capital of rupees 1 lakh divided into 10,000 equity share of rupees 10 each। এই সিং ট্রান্সপোর্ট কোম্পানি লিমিটেডের যে প্রবলেমটা আছে সেই প্রবলেমটা খুব ভালো করে প্র্যাকটিস করবে। চলো এরপরে তারপরে দেখো 19, ঠিক তার পরেরটা 19 এর প্রবলেমটা কি দেওয়া আছে না, হাজি ট্রেডিং কোম্পানি কি বলছে, হাজি ট্রেডিং কোম্পানি লিমিটেড was formed with an authorized capital of rupees 3 lakhs divided into 30,000 equity share of rupees 10 each। এই প্রবলেমটা 19 এর প্রবলেমটা, the company offered 20,000 equity shares to the public। এই হাজি ট্রেডিং কোম্পানির প্রবলেমটা যেটা আমার বইতে 19 এ আছে, এই প্রবলেমটা তোমরা ভালো করে বাড়িতে খাতায় প্র্যাকটিস করবে। চলো তারপর একটা দেখি 27 এর অঙ্কটা দেখি কি আছে। 27 এর অঙ্কটা আমার বইতে এখানে আছে, কি বলছে 27 এর কোম্পানির নাম কি না, জেড লিমিটেড issued 50,000 equity share of rupees 10 each at a premium of rupees 2 per share payable as follows। At a premium of rupees 2 per share payable as follows। এই প্রবলেমটা তোমরা খুব ভালো করে দেখে যাবে। এবং অ্যাপ্লিকেশন বলেছে 3 টাকা করে, অ্যালটমেন্ট বলেছে ইনক্লুডিং প্রিমিয়াম 6 টাকা করে, এবং অন ফার্স্ট অ্যান্ড ফাইনাল কর বলেছে 3 টাকা করে। এই প্রবলেমটা তোমরা খুব ভালো করে দেখবে। চলো 27 এর পরে কোন প্রবলেমটা বলেছে, 27 এর পরে 30 প্রবলেমটা বলেছে। 30 প্রবলেমটা খুলি, 30 প্রবলেমটা দেখো ইয়ের প্রবলেম আছে, পুরোটা বেসিসের আছে। এই তোমাদের একটা কথা বলে রাখি, এই 2024 এ কিন্তু অ্যাকাউন্টিং ফর শেয়ার ক্যাপিটাল থেকে 6 মার্কসের যে প্রবলেমটা দিয়েছিল সেখানে কিন্তু পুরোটা বেসিস দিয়েছিল। এবছরও পুরোটা অ্যালটমেন্ট আসার সম্ভাবনা আছে। আমি পুরোটা অ্যালটমেন্টের এই সাজেশনের মধ্যে থেকে যে 2 বা 3টে অঙ্ক আমি দিয়ে দিচ্ছি, এর মধ্যে থেকে আমি পরীক্ষার আগে 2টো অঙ্ক আমি তোমাদের এই আমার চ্যানেলে করিয়ে দেবো। পুরোটার অঙ্ক আমার চ্যানেলে করানো নেই, পুরোটা অ্যালোকেশনের অঙ্ক আমি এই সাজেশনের মধ্যে থেকে তোমাদের করিয়ে দেবো। চলো 30 অঙ্কটা কি বলছে না, ডিএন লিমিটেড ইস্যুড, ডিএন Limited issued 50,000 shares of rupees 10 each at a discount of rupees 10%, discount of 10% payable as rupees 2 per share on application, 3 টাকা on allotment। এই DN Limited issued 50,000 শেয়ার, এই অঙ্কটা খুব ভালো করে দেখে যাবে, যেটা 30 তে আছে আমার বইতে। চলো তারপরে 32 তে কি বলছে, এটাও পুরোটা মিনা লিমিটেড issued 30,000 shares of rupees 10 each at a premium of rupees 2 per share payable as rupees 3 on application, rupees 5 including premium। মানে এই মিনা লিমিটেডের প্রবলেমটা খুব ভালো করে বাড়িতে প্র্যাকটিস করে যাবে, 32 এর প্রবলেম। আচ্ছা তো তারপরে 64, তারপরে চলো 64 এ দেখি কোন অঙ্কটা আছে। হ্যাঁ 64 এ আছে সিসি কোম্পানি লিমিটেড, 64 এ আছে সিসি কোম্পানি লিমিটেড ইস্যুড 30,000 মানে 30,000 শেয়ার অফ রুপিস 10 পার শেয়ার এট এ প্রিমিয়াম অফ রুপিস 5 পার শেয়ার পেবেল অ্যাজ ফলোজ। এই অঙ্কটা ভালো করে দেখবে। চলো তারপরে কি বলেছে 77 এর অঙ্কটা দেখি। 77 এর অঙ্কটা আছে আমার বইতে মতি লিমিটেড, এখানে মতি লিমিটেড ইনভাইটেড, তোমরা দেখে নাও তোমাদের বইতে কত নম্বরে আছে। মতি লিমিটেড ইনভাইটেড অ্যাপ্লিকেশনস ফর 10,000 ইকুইটি শেয়ার অফ রুপিস 10 ইচ এট এ প্রিমিয়াম রুপিস 2 পার শেয়ার। এই অঙ্কটা খুব ভালো করে দেখবে। এবং তারপরে 77 এর পরে 82 এর যে প্রবলেমটা আছে, 82 এর প্রবলেমটা দেখো খুব ইম্পর্টেন্ট। টিটকো লিমিটেড, এখানে আছে টিটকো লিমিটেড 82 কি বলছে না, টিটকো লিমিটেড ইস্যুড 25,000 ইকুইটি শেয়ারস অফ রুপিস 10 ইচ এট এ প্রিমিয়াম অফ রুপিস 2 পার শেয়ার। এই প্রবলেমটা তোমরা খুব ভালো করে বাড়িতে প্র্যাকটিস করো। এবং লাস্ট দেখো 83, তার ঠিক পরে বেঙ্গল লিমিটেড ইস্যুড 40,000 ইকুইটি শেয়ারস অফ রুপিস 10 ইচ এট এ প্রিমিয়াম রুপিস 5 পার শেয়ার পেবেল অ্যাজ ফলোজ। এই প্রবলেমটা, তাহলে এই টোটাল কটা প্রবলেম আছে না, 1 2 3 4 5 6 7 8 9, এই 9টা প্রবলেম এই বই থেকে তোমরা খুব ভালো করে বাড়িতে খাতায় প্র্যাকটিস করো। আমার ইকুইটি
মানে অ্যাকাউন্টিং ফর শেয়ার ক্যাপিটালের উপরে আমার ভিডিও করে দেওয়া আছে। আমার চ্যানেলটাকে অবশ্যই সেই জন্য বারবার বলছি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে অ্যাকাউন্টিং ফর শেয়ার ক্যাপিটালের উপরে আমার ভিডিও করে দেওয়া আছে। সে প্রত্যেকটা ভিডিও যদি তোমরা খুব ভালো করে দেখো, খুব বুঝতে পারো, তাহলে কিন্তু দেখে নিলেই তোমরা বুঝতে পারবে, এবং তারপরে এইসব প্রবলেমগুলো নিজেরা যদি বাড়িতে প্র্যাকটিস করো সময় নিয়ে আমার ভিডিওটা দেখতে তাহলে কিন্তু দেখবে তোমরা অনেকটা প্রবলেম শিখে ফেলেছো। ঠিক আছে, তাহলে এইগুলো হচ্ছে বই থেকে আমার এই প্রবলেমগুলো করে যাবে। এছাড়া ইয়ারের দেখো আমি লেখা আছে ইয়ার বলে 2017, 18, 19, 22, 23, 24 এবং 24 পর্যন্ত এই প্রত্যেকটা ইয়ারে আমার অ্যাকাউন্টিং ফর শেয়ার ক্যাপিটাল থেকে দুরকম অঙ্ক এসছে, একটা নাম্বার 4-এ আছে এবং একটা 6 মার্কসে আছে। এই দুটো প্রবলেমের জন্য যে দুটো প্রবলেম দেওয়া আছে, একটা ছোট করে দেওয়া আছে এবং একটা বড় 4 মার্কসের এবং একটা 6 মার্কসের, দুটো প্রবলেমই তোমরা এই ইয়ারের গুলো ভালো করে বাড়িতে প্র্যাকটিস করে যাও। এবং আমার চ্যানেলে যা যা করে দেওয়া আছে সেগুলো যদি দেখে যাও, অ্যাকাউন্টিং ফর শেয়ার ক্যাপিটাল থেকে থিওরি অ্যান্সার, থিওরি ডেসক্রিপটিভ থিওরি প্রশ্নের উত্তর লিখতে হবে না, ঠিকঠাক করে অঙ্ক করে দিয়ে আসতে পারলে ফুল মার্কস তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে অ্যাকাউন্টিং ফর শেয়ার ক্যাপিটাল। এরপরে চলো আমরা অ্যাকাউন্টিং ফর ডিবেঞ্চারে যাই। এই অ্যাকাউন্টিং ফর ডিবেঞ্চার সেখান থেকে 4 নম্বরের প্রশ্ন, এবং শুরুতেই বলে রাখি অ্যাকাউন্টিং ফর ডিবেঞ্চার থেকে কিন্তু তোমাদের কোনো রকম থিওরির প্রশ্ন অরে থাকবে না। 4 নম্বরের জন্য অ্যাকাউন্টিং ফর ডিবেঞ্চার থেকে শুধু অঙ্কই দেবে, এখানে কোনো থিওরির প্রশ্ন থাকবে না। ফলে এই অঙ্ক খুব ভালো করে অ্যাকাউন্টিং ফর ডিবেঞ্চারে শিখতে হবে, তা না হলে কিন্তু 4টে নম্বর মিস হয়ে যাবে। তাহলে অ্যাকাউন্টিং ফর ডিবেঞ্চার থেকে কোন কোন অঙ্কগুলো তোমরা ভালো করে দেখবে, দেখো প্রথমে বলেছি বুকে কি আছে 41। তাহলে চলো অ্যাকাউন্টিং ফর ডিবেঞ্চার চ্যাপ্টারে চলি। অ্যাকাউন্টিং ফর ডিবেঞ্চার চ্যাপ্টারে 41 এর যে প্রবলেমটা আছে, আমি অঙ্কটা পড়ে দিচ্ছি আগেরটার মতন করে। 41 এর যে প্রবলেমটা আছে কি বলছে, 41 এর প্রবলেমটা আমার এখানে লেখা আছে, আমার এখানে দেওয়া আছে। 41 এ কি বলছে না, মুরারকা লিমিটেড পারচেস অ্যাসেটস অফ বাজাই লিমিটেড, মুরারকা লিমিটেড পারচেস অ্যাসেটস অফ বাজাই লিমিটেড অ্যাজ আন্ডার প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি কিনেছে 8 লাখ এবং ল্যান্ড অ্যান্ড বিল্ডিং কিনেছে 72 লাখ। এই প্রবলেমটা তোমরা ভালো করে প্র্যাকটিস করবে। মুরারকা লিমিটেডের 41 এর পরে দেখো কি বলেছে 47। তাহলে চলো 41 এর পরে 47 এ যাই। 47 এর যে প্রবলেমটা আছে টাইগার লিমিটেড, আমার এখানে আছে 47 এর প্রবলেম কি, 47 এ বলেছে টাইগার লিমিটেড পারচেজড এ রানিং বিজনেস ফ্রম লায়ন লিমিটেড। এই প্রবলেমটা তোমরা খুব ভালো করে দেখবে। টাইগার লিমিটেড পারচেজ দ্য ফলোইং দ্য রানিং বিজনেস অফ লায়ন লিমিটেড ফর সাম অফ রুপিস 14 লাখ। এই অঙ্কটা ভালো করে প্র্যাকটিস করবে। তারপরে দেখো বলেছে 50 অঙ্কটা দেখি কি বলেছে। 50 অঙ্কটা আমার এখানে আছে। 50 অঙ্কটা কি বলেছে, কোম্পানির নাম না, কোম্পানির নাম বলেছে গুরাং লিমিটেড টুক ওভার অ্যাসেটস অফ রুপিস 6 লাখ। গুরাং লিমিটেড টুক ওভার অ্যাসেট অফ রুপিস 6 লাখ and liabilities অফ রুপিস 60,000। এই প্রবলেমটা ভালো করে দেখবে। চলো তারপরে কি বলেছে 52 অঙ্কটা বলেছে ওইখানেই আছে ওই পাতাতে, কি না গুডউইল লিমিটেড পারচেজ অ্যাসেটস ফ্রম রেপুটেশন লিমিটেড, গুডউইল লিমিটেড পারচেজ অ্যাসেটস অফ রেপুটেশন লিমিটেড। এই প্রবলেমটা খুব ভালো করে দেখবে। এবং লাস্ট যে প্রবলেমটা খুব ভালো করে দেখবে অ্যাকাউন্টিং ফর ডিবেঞ্চার থেকে 55 এর অঙ্কটা। 55 এর অঙ্কটা আমার পরের পাতায় আছে, এখানে আছে। কি বলেছে না, দিশা লিমিটেড পারচেজ মেশিনারি ফ্রম নিশা লিমিটেড, দিশা লিমিটেড পারচেজ মেশিনারি ফ্রম নিশা লিমিটেড। এই নিশার যে প্রবলেমটা আছে এই প্রবলেমটা তোমার খুব ভালো করে, তাহলে টোটাল বই থেকে অ্যাকাউন্টিং ফর ডিবেঞ্চার থেকে টোটাল 5টা প্রবলেম তোমরা খুব ভালো করে দেখবে। এছাড়া ইয়ার দেখো, ইয়ারে আমার লেখা আছে ইয়ার 17, 18, 19, 22, 23, 24। এই প্রত্যেকটা ইয়ারে অ্যাকাউন্টিং ফর ডিবেঞ্চার থেকে যা যা প্রবলেম এসছে আমাদের পরীক্ষায়, উচ্চ মাধ্যমিক পরীক্ষায়, সে প্রত্যেকটা অঙ্ক তোমরা খুব ভালো করে দেখে যাও। অ্যাকাউন্টিং ফর ডিবেঞ্চারে এর বাইরে কোনো প্রবলেম আসবে না। ভেরি ইজি একটা চ্যাপ্টার, খুব সুন্দর। 2 থেকে 3টে জার্নাল করতে হবে, করলেই পুরো ফুল মার্কস 4 পাওয়া যাবে। ঠিক আছে, তাহলে এই হয়ে গেল আমাদের টোটাল পার্ট 1 এর মধ্যে, যেটা দুটো যে চ্যাপ্টার যেটা আমার পড়েছিল অ্যাকাউন্টিং ফর শেয়ার ক্যাপিটাল বা অ্যাকাউন্টিং ফর ডিবেঞ্চার, যেখান থেকে আমার টোটাল কত নম্বরের প্রশ্ন আসবে 14 মার্কস। মানে অ্যাকাউন্টিং ফর শেয়ার ক্যাপিটাল থেকে 10, একটা 4 একটা 6, আর অ্যাকাউন্টিং ফর ডিবেঞ্চার থেকে একটা 4, টোটাল 14 মার্কস। সে টোটাল কোন কোন প্রশ্নগুলো ভালো করে দেখে যাবে থিওরি এবং কোন কোন অঙ্কগুলো দেখে যাবে সবকটা দেওয়া হলো। এবার চলো আমাদের পার্ট 2 এর মধ্যে আমরা কোন কোন চ্যাপ্টার থেকে আমাদের অঙ্ক আসবে না, একটা অ্যাকাউন্টিং ফর রেশিওস মানে রেশিও অ্যানালিসিস থেকে আমাদের একটা 4 নম্বরের প্রশ্ন আসবে, আর ক্যাশ ফ্লো স্টেটমেন্ট থেকে আমাদের একটা 6 মার্কসের প্রশ্ন আসবে। এবং দুটো থেকেই কিন্তু আমাদের থিওরি প্রশ্ন থাকবে এবং থিওরির সাথে অঙ্কের সাথে থিওরি অর থাকবে। তাহলে চলো অ্যাকাউন্টিং রেশিও বা রেশিও অ্যানালিসিস থেকে তোমরা কোন কোন প্রশ্নগুলো, কোন কোন থিওরির প্রশ্নটা তোমরা খুব ভালো করে আগামী বছর 2025 হায়ার সেকেন্ডারির জন্য খুব ভালো করে দেখে যাবে। দেখো ফার্স্ট কোশ্চেন কি না, আর্থিক বিবরণী বিশ্লেষণের 4টি উদ্দেশ্য লেখো। ভেরি ইম্পর্টেন্ট, আর্থিক বিবরণী বিশ্লেষণের 4টি উদ্দেশ্য লেখো। ইংলিশ নামটা হচ্ছে
রাইট ফোর অবজেক্টিভস অফ ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালিসিস, রাইট ফোর অবজেক্টিভস অফ ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালিসিস। এই 4 নম্বরের, এখান থেকে 4 নম্বরের প্রশ্ন আসবে। এই কোশ্চেনটা, এই থিওরি কোশ্চেনটা খুব ভালো করে, অবশ্যই ভালো করে পড়বে, খুব ইম্পর্টেন্ট এই প্রশ্নটা আসার জন্য। এছাড়া আর কোনগুলো পড়বে দেখো, আমার শর্ট নোটস, মানে ঠিক অ্যাকাউন্টিং ফর শেয়ার ক্যাপিটালের মধ্যে এখানেও শর্ট নোটস বা টিকা তোমরা পড়ে যাবে। 2 নম্বর করে টিকা আসতে পারে, দুটো দিয়ে দেবে, 2 2 4। কোন কোন টিকাগুলো বা কোন কোন অনুপাতগুলো তোমরা কাকে বলে এবং তার ফর্মুলাগুলো একটু দেখে রাখবে, এবং সেটা দেখলে কি হবে, অঙ্কগুলো করতে যেমন সুবিধা হবে, এছাড়া এমসিকিউ এসিকিউ এর ক্ষেত্রেও কিন্তু তোমাদের একটা সুবিধা হবে। কোন কোন রেশিও গুলো তোমরা এই শর্ট নোটস বা টিকার জন্য পড়ে যাবে, দেখো আমি লিখে রেখেছি। প্রথমটা হচ্ছে কারেন্ট রেশিও, খুব ভালো করে দেখে যাবে, ভেরি ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে লিকুইডিটি রেশিও, এটাও ভীষণ ইম্পর্টেন্ট। 3 নম্বর হচ্ছে ডেপ্ট ইকুইটি রেশিও, ভেরি ইম্পর্টেন্ট ডেপ্ট ইকুইটি রেশিও। 4 নম্বর হচ্ছে স্টক টার্নওভার রেশিও, খুব ইম্পর্টেন্ট স্টক টার্নওভার রেশিও। এবং লাস্ট হচ্ছে প্রপার্টারি রেশিও। এই প্রত্যেকটাই 5টা রেশিও ভীষণ ইম্পর্টেন্ট। 5টা রেশিও থেকে তোমাদের টিকা আসতে পারে, এছাড়া 5টা রেশিওর মধ্যে থেকে তোমাদের প্রবলেম কিন্তু সলভ করতে দিতে পারে। ফলে খুব ভালো করে পড়া থাকলে থিওরির প্রশ্ন অ্যান্সার লেখা যাবে, এমসিকিউ এসিকিউ করা যাবে, এবং যদি না করি ডেসক্রিপটিভ প্রশ্ন, তাহলে অঙ্ক খুব ভালোভাবে, আমার সেই ফর্মুলাটা জানা থাকলে ছোট ছোট অঙ্ক রেশিও অ্যানালিসিসে ফর্মুলাটা ফেলে দিলে অঙ্কটা করে দেওয়া একদম ইজি হয়ে যাবে। তাহলে এই থিওরির প্রশ্নগুলো তোমরা রেশিও অ্যানালিসিস থেকে খুব ভালো করে পড়ে যাবে। আর যারা অঙ্ক করবে, দেখো অঙ্কের জন্য আমি বলে দিয়েছি অর বলে প্রবলেম, বই থেকে কোনো অঙ্ক করার দরকার নেই। ইয়ারে, বিগত বছরে ইয়ারে দেখো 2016 থেকে 2024 পর্যন্ত, 2016, 2017, 2018, 2019, 2022, 2022 সম্ভবত নেই, 2022 তে রেশিও অ্যানালিসিস, 2022 তে রেশিও অ্যানালিসিস আউট অফ সিলেবাস ছিল। 23 এবং 24 এই প্রত্যেকটা ইয়ারে আমাদের রেশিও অ্যানালিসিস থেকে আমাদের যে অঙ্কগুলো দিয়েছিল, প্রত্যেকটা অঙ্ক খুব ভালো করে দেখে যাও। ফর্মুলাগুলো টিকার জন্য ভালো করে ফর্মুলাটা পড়ে নিয়ে অঙ্কগুলো করে ফেলা যাবে। অঙ্কগুলো দেখে গেলে প্রত্যেকটা ইয়ারে ওর যে অঙ্কগুলো দিয়েছিল ভালো করে দেখে গেলেই কিন্তু রেশিও অ্যানালিসিস থেকে 4 নম্বর পাওয়াটা কোনো ব্যাপারই না, একদম ইজিলি 4 নম্বর চলে আসবে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে টোটাল পার্টটা। এখনো আরেকটা পার্ট আছে, মানে আরেকটা চ্যাপ্টার আছে আমাদের ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। তাহলে এই জায়গাটা মুছে দিয়ে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট বা 6 মার্কসের জন্য তোমরা কোন কোন প্রশ্ন এবং কোন কোন অঙ্কগুলো খুব ভালো করে দেখে যাবে আগামী বছর 2025 হায়ার সেকেন্ডারি পরীক্ষার জন্য অ্যাকাউন্টেন্সি প্রশ্নপত্র থেকে, পরীক্ষা থেকে, তাহলে সেইগুলো আমি এই জায়গাটা মুছে দিয়ে বাকিটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। তাহলে চলো এবার দেখে নিই ক্যাশ ফ্লো স্টেটমেন্ট থেকে তোমরা কোন কোন প্রশ্নগুলো ভালো করে দেখে যাবে। ডেসক্রিপটিভ প্রশ্ন এবং লাস্ট চ্যাপ্টার মানে 6, এখান থেকে তোমাদের কত নম্বরের প্রশ্ন আসবে, 6 মার্কসের প্রশ্ন আসবে, এবং থিওরি কোশ্চেন থাকবে, এবং থিওরি কোশ্চেনের সাথে অঙ্ক অর্ডার থাকবে বা অঙ্ক থাকবে, অঙ্কের সাথে এবারে থিওরি করতে হবে। তাহলে কোন কোন, প্রথমে বলে দিই কোন কোন থিওরির প্রশ্নগুলো যারা অঙ্ক করবে না ক্যাশ ফ্লো স্টেটমেন্ট থেকে, কোন কোন থিওরির প্রশ্নগুলো খুব ভালো করে দেখে যাবে আগামী বছর 2025 হায়ার সেকেন্ডারির জন্য। দেখো খুব ইম্পর্টেন্ট ফার্স্ট কোশ্চেনটা, নগদ প্রবাহ বিবরণী কি, ভেরি ইম্পর্টেন্ট। নগদ প্রবাহ বিবরণী কি? নগদ প্রবাহ বিবরণীর সীমাবদ্ধতাগুলি উল্লেখ করো, 2+4। নগদ প্রবাহ বিবরণী কি, 2 নম্বরে থাকবে, এবং নগদ প্রবাহ বিবরণীর সীমাবদ্ধতাগুলি উল্লেখ করো, এটা 4 নম্বরে থাকবে। মানে ইংলিশ টার্মটা কি না, হোয়াট ইজ ক্যাশ ফ্লো স্টেটমেন্ট এবং মেনশন দ্য লিমিটেশন অফ ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, মেনশন দ্য লিমিটেশন অফ ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। এই কোশ্চেনটা ভেরি ইম্পর্টেন্ট, অবশ্যই ভালো করে দেখে যাবে। চলো সেকেন্ড কোশ্চেনটা দেখি কি বলছে। নগদ প্রবাহ বিবরণীর গুরুত্ব ব্যাখ্যা করো, 4 মার্কসে আসতে পারে। নগদ প্রবাহ বিবরণীর গুরুত্ব ব্যাখ্যা করো, এছাড়া তার সাথে কার্যনির্বাহ সংক্রান্ত কাজকর্ম ও বিনিয়োগ সংক্রান্ত কাজকর্ম মানে অপারেটিং অ্যাক্টিভিটিস এবং ইনভেস্টিং অ্যাক্টিভিটিস এর একটি করে উদাহরণ দাও। আমি আগে ইংলিশ টার্মটা পড়ে নিই, তারপর তোমাদের বলছি কি বলছি ইংলিশ টার্মটা। স্টেট দ্য ইম্পর্টেন্স অফ ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, ক্যাশ ফ্লো স্টেটমেন্টের ইম্পর্টেন্সটা কি, এবং তার সাথে গিভ ওয়ান এক্সাম্পল অফ ইচ অফ অপারেটিং এন্ড ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। এখানে আমি দুটো অ্যাক্টিভিটিস এর কথা লিখেছি, তোমরা কিন্তু তিনটে অ্যাক্টিভিটিসেরই কিন্তু এক্সাম্পল গুলো খুব ভালো করে দেখে যাবে। মানে অপারেটিং অ্যাক্টিভিটিস বলো, ইনভেস্টিং অ্যাক্টিভিটিস বলো, এবং ফিনান্সিং অ্যাক্টিভিটিস বলো, 3টে অ্যাক্টিভিটিসেরই কিন্তু তোমরা 3টে থেকে 4টে করে এক্সাম্পল খুব ভালো করে তৈরি করে যাবে। আসলে অঙ্কগুলো করতে করতে কিন্তু এক্সাম্পলগুলো তৈরি হয়ে যাবে। ফলে খুব ভালো করে প্রবলেম প্র্যাকটিস করলেই কিন্তু এই ধরনের প্রশ্নের উত্তর দেওয়া যায়। ঠিক আছে, তো এইগুলো তোমরা থিওরিটিক্যাল প্রশ্ন দেখে যাবে। এবং লাস্ট যে প্রশ্নটা ভেরি ইম্পর্টেন্ট, 2025 হায়ার সেকেন্ডারি আগামী বছর অ্যাকাউন্টেন্সি প্রশ্নপত্রে এই থিওরির এই প্রশ্নটা ক্যাশ ফ্লো স্টেটমেন্টে আসার সম্ভাবনা ভীষণ প্রবল। সেটা হচ্ছে কি, 3 নম্বর প্রশ্নটা দেখো, নগদ প্রবাহ বিবরণী ও নগদান বইয়ের মধ্যে পার্থক্য লেখো। নগদ প্রবাহ বিবরণী ও নগদান বইয়ের মধ্যে পার্থক্য লেখো মানে রাইট দ্য ডিফারেন্সেস বিটুইন ক্যাশ ফ্লো স্টেটমেন্ট আর ক্যাশ বুক। ক্যাশ ফ্লো স্টেটমেন্ট এবং ক্যাশ বুকের মধ্যে পার্থক্য, 4টে 5টা থেকে 6টা পার্থক্য লিখবে। খুব 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 ইম্পর্টেন্ট এই কোশ্চেনটা 2025 হায়ার সেকেন্ডারি পরীক্ষার জন্য। তাহলে এই থিওরিগুলো তোমরা খুব ক্যাশ ফ্লো স্টেটমেন্ট থেকে খুব ভালো করে দেখে যাবে। এবার চলো
প্রবলেম। প্রবলেম কোনগুলো দেখবে দেখো, বইয়ের ক্ষেত্রে আমি লিখে রেখেছি অর বলে, প্রবলেম বলে, বুক বলে লেখা আছে। তাহলে চলো বুকে দেখে নিই ফার্স্ট কোন কোশ্চেনটা আছে, কত নম্বরের অঙ্ক না 71 এর প্রবলেমটা। তাহলে দেখো ক্যাশ ফ্লো স্টেটমেন্ট খুলে নাও, ক্যাশ ফ্লো স্টেটমেন্টের চ্যাপ্টারটা দেখো, 71 এর যে প্রবলেমটা আছে তোমরা মিলিয়ে নাও। 71 এ কোন কোম্পানির নামটা আমি বলে দিচ্ছি। 71 এ যেটা আছে, 71 হচ্ছে আমার এখানে আছে 71টা কি বলছে না, ফ্রম দ্য ফলোইং ব্যালেন্স শিট অফ এসপিএস লিমিটেড। এই আমি ব্যালেন্স শিটের টোটাল ফিগারটাও বলে দিচ্ছি, ফলে তোমরা তোমাদের বইতে মিলিয়ে দেখে নাও এই 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 অঙ্কটা তোমাদের ঠিক কত নম্বরে আছে। না কি বলেছে, ফ্রম দ্য ফলোইং ব্যালেন্স শিট অফ এসকেএস লিমিটেড ফর 2 ইয়ার্স প্রিপেয়ার এ ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। ব্যালেন্স শিট ফার্স্ট ইয়ারের ব্যালেন্স শিটে প্রথম বছর 2000, আমার বইতে 2018 এবং 2019 আছে। তাহলে প্রথম বছরের টোটাল ফিগার বলে দেওয়া আছে, আমি লাইব্রেরি সাইট মানে প্রথম বছরের ফিগারটা যেটা দেওয়া আছে লাইব্রেরি সাইজের টোটাল 2018 এর 6 lakhs এবং 2019 এ বলা আছে 6,40,000 মানে 40,000, মানে প্রথম বছরে 6 লক্ষ টাকা এবং সেকেন্ড ইয়ারে দ্বিতীয় বছরে 6,40,000 টাকা। এই অঙ্কটা ভালো করে প্র্যাকটিস করে যাবে। তারপর চলো তারপরে 72, ঠিক তার পরের অঙ্কটা 72 এর অঙ্কটা কি বলছে না, দ্য ব্যালেন্স শিট অফ রাজনিস লিমিটেড, দ্য ব্যালেন্স শিট অফ রাজনিস লিমিটেড ফর দ্য ইয়ার 2018-19। আমার বইতে যেহেতু 2018-19 বলছে, তোমাদের কারেন্ট বইতে নতুন ডেটটা দেওয়া থাকবে। এবং এর ফার্স্ট ইয়ারের ব্যালেন্স শিট টোটাল বলে দেওয়া আছে 2,65,250, তার মানে 2,65,250। এবং সেকেন্ড ইয়ারে বলে দেওয়া আছে 2,55,400, মানে 2,55,400। এই অঙ্কটা খুব ভালো করে দেখবে। 72 এর পরে দেখা চলে যাও 79-এ। 79-এ যে প্রবলেমটা আছে আমার এখানে আছে, 79 প্রবলেমের কোম্পানির নামটা আমি বলে দিচ্ছি। কোম্পানির নামটা বলছে ফ্রম দ্য ফলোইং ব্যালেন্স শিট অফ প্রসাদ লিমিটেড, ফ্রম দ্য ফলোইং ব্যালেন্স শিট অফ প্রসাদ লিমিটেড অ্যাজ অন 31st March 2019 and 31st March 2020 প্রিপেয়ার এ ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। ফার্স্ট ইয়ারের ব্যালেন্স শিট টোটাল দেওয়া আছে 10 lakhs এবং সেকেন্ড ইয়ারের ব্যালেন্স শিট টোটাল দেওয়া আছে 13 lakhs। প্রথম বছরে 10 লক্ষ, পরের বছরে দ্বিতীয় বছরে 13 লক্ষ টাকা। এই অঙ্কটা খুব ভালো করে দেখবে। চলো তারপরে বলেছে 90-র অঙ্কটা। দেখি 90-র অঙ্কটা কি আছে। 90-এর অঙ্কটা বলে দেওয়া আছে আমার বইতে, এখানে 90-এর অঙ্কটা আছে। 90-এর অঙ্কটা শিডিউল 6 ব্যালেন্স শিট দিয়ে আমাদের ক্যাশ ফ্লো স্টেটমেন্ট করতে বলেছে। তোমাদের কিন্তু 2025-এ ভীষণ আসার সম্ভাবনা এই শিডিউল 6 ব্যালেন্স শিট দিয়ে কিন্তু তোমাদের ক্যাশ ফ্লো স্টেটমেন্ট আসার সম্ভাবনা সবচেয়ে প্রবল। ফলে তোমরা শিডিউল 6 মেনটেন করে, শিডিউল 6 এর যে দিয়ে ব্যালেন্স শিট যেগুলো আছে সেগুলো খুব ভালো করে দেখে যাবে। আগের তিনটে তো অবশ্যই, আগের তিনটে ভালো করে করতে পারলে কি হবে, এই শিডিউল 6 নিয়ে বুঝতে আর কোনো অঙ্কটা বুঝতে কিন্তু আর কোনো সমস্যা হবে না। কি বলছে শিডিউল 6-এ 90-এর অঙ্কটা, ফ্রম দ্য ফলোইং ব্যালেন্স শিট অফ ডিকে লিমিটেড, ফ্রম দ্য ফলোইং ব্যালেন্স শিট অফ ডিকে লিমিটেড প্রিপেয়ার এ ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। বলে ফার্স্ট ইয়ারের ব্যালেন্স শিট টোটাল দেওয়া আছে 5,20,000 মানে 5,20,000 এবং সেকেন্ড ইয়ারে দেওয়া আছে 7,90,000 বা 7,90,000। এই অঙ্কটা ভালো করে দেখবে। তারপরে দেখো 90, তারপরে আছে 90 পরে 91-এর অঙ্কটা ঠিক তারপরে দেওয়া আছে। তারপরের প্রবলেমটা কি, এটাও শিডিউল 6 মেনটেন করে ব্যালেন্স শিট দেওয়া আছে। কি বলছে, ফ্রম দ্য ফলোইং ব্যালেন্স শিট অফ ভারিন লিমিটেড অ্যাজ অন 31st March 19 এবং 31st March 20। এবং এর ফার্স্ট ইয়ারের ব্যালেন্স শিট দেওয়া আছে, ব্যালেন্স শিট টোটাল দেওয়া আছে 2,55,000 মানে 2,55,000 এবং সেকেন্ড ইয়ারে বলে দেওয়া আছে 3,25,000 বা 3,25,000 টাকা। এই প্রবলেমটা ভালো করে দেখবে। এরপরে চলো 91 এর পরে আছে 94 এর প্রবলেমটা কি দেওয়া আছে, প্রিপেয়ার এ ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। আমার এখানে আছে 94, প্রিপেয়ার ক্যাশ ফ্লো স্টেটমেন্ট অন দ্য বেসিস অফ দ্য ফলোইং ইনফরমেশন, দ্য ব্যালেন্স শিট অফ এবিসি লিমিটেড। এবিসি লিমিটেডের যে অঙ্কটা আছে সেই প্রবলেমটা ভালো করে দেখবে। ফার্স্ট ইয়ারের ব্যালেন্স শিট টোটাল আছে 16,60,000 16,60,000 এবং সেকেন্ড ইয়ারে বলে দেওয়া আছে 25,80,000 মানে 25,80,000 টাকা এই অঙ্কটা। এবং লাস্ট যে অঙ্কটা দেখবে সেটা হচ্ছে 96 এর অঙ্কটা দেখো আমার বইতে একদম আছে। 96 এর প্রিপেয়ার এ ক্যাশ ফ্লো স্টেটমেন্ট বলে ফার্স্ট ইয়ারের ব্যালেন্স শিট দেওয়া আছে, টোটাল ফিগার দেওয়া আছে 9,24,000 মানে 9,24,000 টাকা এবং সেকেন্ড ইয়ারে দেওয়া আছে 12,18,000 বা 12,18,000 টাকা। তাহলে টোটাল এই অঙ্কগুলো ক্যাশ ফ্লো স্টেটমেন্টের আমাদের বসুদত্তের প্রবলেমের বই থেকে খুব ভালো করে বাড়িতে খাতায় করবে। কটা অঙ্ক আছে, 1 2 3 4 5 6 7, টোটাল এই 7টা অঙ্ক আছে। 7টা অঙ্ক খুব ভালো করে দেখবে। এছাড়া ইয়ার থেকে কোনগুলো 16 17 18 19 22 23 24 এই প্রত্যেকটা ইয়ারের যে অঙ্কগুলো দেওয়া আছে এসেছিল আমাদের হায়ার সেকেন্ডারি পরীক্ষাতে, প্রত্যেকটা অঙ্ক খুব ভালো করে প্র্যাকটিস করবে। 2024-এর যে প্রবলেমটা সলিউশন যেটা এসেছিল, 2023-তে যে প্রবলেমটা হায়ার সেকেন্ডারি পরীক্ষা দিয়েছিল সব আমি কিন্তু আমার এই চ্যানেলে আপলোড করে দিয়েছি। ফলে তোমাদের বারবার বলছি আমার অবশ্যই যারা ফার্স্ট টাইম দেখছো, যদি এখনো কনসেপ্ট ক্লিয়ার না হয়ে থাকে প্রত্যেকটা সাবজেক্টের ইয়ের উপরে, চ্যাপ্টারের উপরে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটা দেখবে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট বলে
প্লেলিস্ট করা আছে এবং সেখানে কিন্তু প্রত্যেকটা অঙ্ক করে দেওয়া আছে, ডিটেলস বলে দেওয়া আছে এবং 2023-24 প্রবলেমের সলিউশনটা আমার করে দেওয়া আছে। ফলে ওখান থেকে যদি তোমার ভিডিওটা খুব ভালো করে দেখতে পারো তাহলে কিন্তু ক্যাশ ফ্লো স্টেটমেন্ট নিয়ে কিন্তু আর কোনো সমস্যা থাকবে না। ঠিক আছে, তাহলে আজ হচ্ছে এই পর্যন্তই। টোটাল সাজেশনটা আমার ফার্স্ট পার্ট 1 ভিডিওতে 20 মার্কস আউট অফ 44, যেটা অ্যাকাউন্টিং ফর টোটাল পার্টনারশিপের উপরে ছিল। আর আজকের পার্ট 2 ভিডিওতে অ্যাকাউন্টিং ফর শেয়ার ক্যাপিটাল, অ্যাকাউন্টিং ফর ডিবেঞ্চার এবং রেশিও অ্যানালিসিস এবং ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, এই এই পার্টটা থেকে টোটাল 24 মার্কস আউট অফ 44 এর আমার টোটাল এই সাজেশন মানে ডেসক্রিপটিভ প্রশ্নের থিওরি অঙ্ক টোটালটা দেওয়া হয়ে গেল, কমপ্লিট হয়ে গেল। ফলে তোমরা যারা ফার্স্ট টাইম দেখলে আমার এই ভিডিওটা, যদি ভালো লেগে থাকে, যদি পছন্দ হয়, তাহলে অবশ্যই যদি এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখতে একদম ভুলবে না। প্রচুর শেয়ার করো, যেহেতু সাজেশনের ভিডিও, প্রচুর শেয়ার করো বন্ধুদের সাথে। এবং যারা ফার্স্ট টাইম দেখলে সাজেশনের ভিডিওটা, এবং আগামী দিনে এই 2025 হায়ার সেকেন্ডারি পরীক্ষার আগে এসএকিউ প্রশ্নের সাজেশন, মানে এই 4টে সাবজেক্টের আমাদের অ্যাকাউন্টেন্সি, কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন, বিজনেস স্টাডিজ এবং কমার্শিয়াল ল অ্যান্ড প্রিলিমিনারিজ অফ অডিটিং, এই 4টে সাবজেক্টের উপরে এসএকিউ প্রশ্নের সাজেশনের ভিডিও যদি পেতে চাও তাহলে তোমাদের কি করতে হবে না, অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখতে কিন্তু একদমই ভুলবে না। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত থাক। আমি খুব তাড়াতাড়ি অন্য বিষয় নিয়ে, অন্য টপিক নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে আবার আমার দেখা হবে। ফলে তোমার প্রত্যেকে খুব ভালো থাকো।